এই মুহূর্তে আমি রয়েছি দশঘরার শাহবাজারে। দেখো এটা হচ্ছে এই জায়গাটা, এই জায়গাটা কিন্তু মানে মেলার বিভিন্ন রকমের মনোহারি যে বিভিন্ন খাবার দাবার এটা সেটা হয়, সেসবের দোকানগুলো এই জায়গাগুলোই বসে। আর এইটাই হচ্ছে মেনলি মাজার, মানে গোলাম আলী সাহেবের মাজার, যে সেই মাজারটা হচ্ছে এইটা। মাজারের মেন গেট হচ্ছে এই যে এইটা। বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি দশঘরার শাহবাজারে, যেখানে প্রত্যেক বছরই একটা বিরাট বড় মেলা অনুষ্ঠিত হয় মাঘ মাসের প্রথম তারিখে, মানে প্রথম তারিখ থেকে। সেই জায়গায় আমি এসে উপস্থিত হয়েছি। তো ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা যতবার এসেছি এখানে, তখন এখানে মেলার সময় এসেছি, তখন মেলা হয়, মানে যখন মেলা হয় সেই সময় আমরা এসেছি। আদার্স টাইমে সেই রকম আসেনি, বা এসেছিলাম ছোটোবেলায়, হয়তো সেটা খেয়াল নেই ঠিকঠাক। তো এই জায়গাটা মানে মেলার সময় কীরকম থাকে আর আদার্স টাইমে কীরকম হয়, সেইটা অ্যাকচুয়ালি দেখাবার জন্য আমি ভিডিওটা স্টার্ট করলাম। তো দেখো এটা হচ্ছে এই জায়গাটা, এই জায়গাটায় কিন্তু মানে মেলার বিভিন্ন রকমের মনোহারি যে বিভিন্ন খাবার দাবার এটা সেটা হয়, সেই সবের দোকানগুলো এই জায়গাগুলোই বসে। এই টোটাল এই জায়গাটা পুরো বসে, এবং তার সঙ্গে সঙ্গে এর ওই দিকটায় আর একটা ফাঁকা জায়গা আছে, সেখানেও বসে। আর এইটাই হচ্ছে মেনলি মাজার, মানে গোলাম আলী সাহেবের মাজার, যে সেই মাজারটা হচ্ছে এইটা। এই জায়গাটা হচ্ছে মাজারের জায়গা। আর যে পুকুরটাতে সিন্নি ভাষায়, সবাই হয়তো শুনেছো, তোমরা জানো, সেই পুকুরটা হচ্ছে ও দেখো ওই দিকটা। আমার সামনে যে পুকুরটা দেখতে পাচ্ছ, চলো আমি তোমাদেরকে ওই দিকটা নিয়ে গিয়ে একবার দেখাচ্ছি, ওই দিকটা। আর মাজারের মেন গেট হচ্ছে এই যে এইটা। তো দেখতে পাচ্ছ জায়গাটা পুরোপুরি কিন্তু ফাঁকা, মানে একদম সাউন্ডলেস একটা জায়গা, বা সাউন্ডলেস একটা পরিবেশ বলা যেতে পারে। কোনো রকমের মানুষজন নেই, পুরো ফাঁকা একটা জায়গা। অথচ আমরা যখন মেলার সময় আসি এইখানটায়, কত ভিড় থাকে, কত মানুষ থাকে, কত হইচই। দেখো এখানে একজন বসে রয়েছে একজন দোকানে, বাকি এখানে আরও অনেকগুলো দোকান তো রয়েছে, কিন্তু সেরকমভাবে মানুষজন কিন্তু দেখা যাচ্ছে না। তো অনেক দিন ধরে আমি ভাবছিলাম যে আদার্স টাইমে এখানে এলে ঠিক কীরকম পরিবেশ থাকে সেটা দেখার জন্য। তো সেটা মোটামুটি আমার ইচ্ছেটা পূর্ণ হলো আজ। তো দেখো এইখানেই কিন্তু যারা সে হাজুত টাজুত দেয়, রান্নাবান্না এই জায়গাগুলোতে করে, রান্নাবান্না করে খাওয়া দাওয়া যে ব্যাপার থাকে, সেটা মনে হয় বৃহস্পতিবার না শুক্রবারে হয়, ওটা ঠিক আমার জানা নেই। সো যাই হোক, এই জায়গাগুলো কিন্তু রান্নাবান্না সব করে করে খাওয়া দাওয়ার ব্যাপারটা থাকে। আর এই হচ্ছে সেই পুকুর, যে পুকুরটা হচ্ছে মেনলি সিন্নি ভাসাবার যে ব্যাপার থাকে, এটা হচ্ছে সেই পুকুরটা। আর ওই দিকে একটা ঘাট আছে, ওই ঘাটটায় সবাই স্নান টান করে। তো আমি মেলার সময় এসেছি এই জায়গাতে, এসে ভিডিও করেছি এবং তোমাদেরকে দেখিয়েছি। তো অনেকে দেখেছে, অনেকে আমাকে জানে যে হ্যাঁ এই দাদা এসেছিলো এখানে ভিডিও করেছে, এবং শুধু একবার নয়, আমি কয়েকবার এসেছি এখানে এবং এসে ভিডিও করেছি। তোমরা দেখেছো মেলার সময় এসেছি, বাট আদার্স টাইমে আমি কিন্তু সেভাবে আসিনি বা ভিডিও করিনি। তো আজকে আমার সেই ইচ্ছাটা কিন্তু পূর্ণ হলো। সত্যি বলতে একদম শান্ত নিরিবিলি পরিবেশ এখন দেখতে পাচ্ছ, একবারে শান্ত নিরিবিলি পরিবেশ, পুরো ফাঁকা। তো ব্যাপার হচ্ছে এইরকম অনেক জায়গা আছে, যে জায়গাগুলোকে আমরা অ্যাকচুয়ালি মানে বুঝতে পারি না যে সেই জায়গাটা ঠিক কীরকম হতে পারে, তাই না? ধরো আজকে আমরা এই সময় এই জায়গাটায় এসেছি, সেই জন্য আমরা বুঝতে পারলাম যে আসলে আদার্স টাইমে এই জায়গাটা এবং এই জায়গার পরিবেশটা কীরকম থাকে। আমরা মেলার সময় আসি, এসে দেখি প্রচুর ভিড়, বিভিন্ন রকমের মানে মানুষের আচরণ দেখা যায়। তো আমরা সেই জায়গার ওপর জাজ করি যে হ্যাঁ জায়গাটা তাহলে এরকম হতে পারে। বাট আদার্স টাইমে এলে কিন্তু বোঝা যায় যে আসলে জায়গাটা কীরকম। এবং এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু খুব সুন্দর এবং পবিত্র একটা জায়গা। শুধু মুসলিম ধর্মের উপর বেস করেই যে এই জায়গাটা হয়েছে তা নয়, মুসলিমদের থেকে বেশি হিন্দুরা বেশি ভালোবাসে এই জায়গাটাকে এবং আসে এইখানে। আমি যেটা শুনেছি এবং দেখেওছি, নিজের চোখে দেখেছি, মুসলিমরা যেমন আসে, হিন্দুরাও প্রচুর আসে এইখানে। সকলের প্রিয় একটা জায়গা এই শাহবাজার। দেখো এই পীরকে মানুষ এমনি ভালোবাসে না,
নিশ্চয় এর পিছনে অনেক বড় কারণ আছে। পীরকে নিয়ে অনেক কিছু অলৌকিক ঘটনা আছে যেগুলো এখানকার মানুষরা ভালো করে জানে, এবং আমরাও কিছু কিছু জানি, তোমরাও হয়তো শুনেছো। তো বিশেষ করে সেটা হচ্ছে যে এই পুকুরকে ঘিরে যে মানে অলৌকিক একটা ঘটনা রয়েছে, সেই ঘটনার ওপর বেশ করেই সবথেকে বেশি মানুষ এখানে আসে। সেইটার টানেই কিন্তু এখানে বেশিরভাগ মানুষ আসে, মানে যাদের বাচ্চা কাচ্চা হয় না তারা কিন্তু এখানে এসে মানত করে, এবং অনেকেরই হয়। তো যাই হোক, ফলাফল কিন্তু আলটিমেট রেজাল্ট কিন্তু ভালোই হয়, তার কারণেই রয়েছে এত গুরুত্ব। শাহবাজার ধনেখালি ব্লকেরই একটা জায়গা, যেটা এখান থেকে মানে নেয়ার সবথেকে কাছাকাছি বাজার হচ্ছে দশঘড়া। দশঘড়া বাস স্ট্যান্ডে ওখান থেকে নেবে আসা যায় এখানে। তো আসার বিভিন্ন রকম রাস্তা আছে। সো যাই হোক, আমরা জানতে পারলাম এবং দেখতে পেলাম আসলে এই জায়গাটা ঠিক কীরকম থাকে। আর এই সময়টাই যদি আসো না তোমরা, মানে এই জায়গাটা থেকে আর যেতে ইচ্ছে করবে না, সত্যি কথা বলতে এতটাই সুন্দর পরিবেশ এই জায়গাটার লাগছে। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে। আমার তো খুব ভালো লাগছে, খুব ভালো লাগে জায়গাটাকে।